প্রস্তাবনা ইউটিউবাররা আছে, এই প্রস্তাবনাটা উল্লেখ করবা, আমি এটা আজকে দিছি অনলাইনে। আমার প্রস্তাবনা হলো, এখন যদি ওই জায়গায় এক একজনে এক একটা বলতেছে, আমার প্রস্তাবনা হলো এই ধানমন্ডি 32 নম্বরে একটা হাসপাতাল করা হোক, একেবারে আধুনিক মানের বিশ্বমানের একটা হাসপাতাল, যেটার নাম দেওয়া হবে শাহজালাল হাসপাতাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। এটা কেন? এটার বিশেষ কারণ, জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। শেখ হাসিনা একটা গেম খেলছে, গেমটা কি? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টায়া সে পারত শেখ মুজিবের নাম দিতে, কিন্তু এত চালাকের চালাক, সে জানে 4 দিন পরে শেখ মুজিবের নাম আবার পাল্টায়া শেখ জিয়ার নাম, জিয়াউর রহমানের নাম দিয়ে দিবে। এই জন্য চালাকি কইরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে দিছে। এতে করে কি হবে, কোনোদিন বিএনপি ক্ষমতায় আসলেও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম পরিবর্তন করতে পারবে। এটা স্বাভাবিক, কারণ জাতির একটা ইমোশনের জায়গা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এজন্য আমি বলবো, ওর বাড়ি ভেঙে দিছে, এখন ওখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে হাসপাতাল করা হোক। কি বলেন আপনারা? অনেকে অনেক প্রস্তাব দিছে, আমি বলতেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে এখানে একটা আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা, এমন চিকিৎসা 1 বছরের মধ্যে যেন এই হাসপাতাল পুরো বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এমন গ্রহণযোগ্য হবে যে হাসপাতাল ভাঙ্গার দুঃসাহস যেন আর কেউ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অনেকগুলো কথা বললাম। যেই আলোচনাটা আমি আপনাদের সামনে করবার চেষ্টা করলাম আজকে, যে কেউ যদি আমাদের উপর মূর্তির সংস্কৃতি চাপায় দিতে চায়, ভাস্কর্যের নামে মুজিববাদ চাপায় দিতে চায়, তাহলে মুসলমানরা এটা কখনোই মানবে না। একদিন না একদিন এর পরিণতি হবে ভয়াবহ। আজকে পরিণতি হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক আমাদেরকে, আরেকটা শেষ কথা বলি, সাবধান সাবধান, কারো কথায় কোনো নেতার, কোনো দলের, কোনো নেত্রীর কথায় মূর্তির দারোয়ানগিরি করতে যায় না, ঈমান চলে যাবে। সাবধান। এটা রাষ্ট্রীয় দায়িত্বশীলরা যদি পাহারা দেয় এটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে মূর্তি পূজার পাহারাদারি করতে যাবেন, দারোয়ানগিরি করতে যাবেন, কোনোভাবেই এলাও না। আসুন আমাদের সাথে কথা বলুন, কে বলছে আপনাকে সাধারণ পাবলিক মূর্তির দারোয়ানগিরি করবে? খুদ সনাতন ধর্মাবলম্বীদের কিতাবের মধ্যেই মূর্তি পূজার কথা নিষেধ আছে। আপনি যখন ওই পূজার শুভেচ্ছা জানাবেন, পূজাকে নিরাপত্তা দিতে যাবেন, ওই লোকগুলো মনে করবে পূজা মনে হয় ভালো কাজ, মূর্তির পূজা কি? ওই লোকগুলোর ইসলাম কবুল করবার রাস্তাটা আপনি বন্ধ করে দিলেন। সে যখন বুঝবে আরে মুসলমানরা পাহারা দিচ্ছে, মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে, তাইলে তো মূর্তি পূজা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ। মূর্তি পূজা ভালো কাজ না শিরিকি কাজ? তা আপনি শুভেচ্ছা জানাইলে এটা শিরিক থাকলো নাকি? শুভেচ্ছা মানে কি এই ব্যাখ্যা করার দরকার নেই। শুভেচ্ছা মানে কি? সমর্থন। শুভেচ্ছা মানে তা মূর্তি পূজার সমর্থন করলে ঈমান থাকবে? আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমি বলে যাই, বাঁশখালীর মুসলমান যেই জায়গায় মুরাল পাবেন, মুরাল, এই মুরাল ভাস্কর্য যেটা পাবেন খালি ভাঙবেন আল্লাহর নাম নিয়ে। আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন, আল্লাহ তাওহীদের একত্ববাদের পক্ষে ছিলাম, মূর্তির বিরুদ্ধে ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।